ঠিক আছে, আপনি তৃতীয় লিঙ্গের মানুষের জন্য একটা এবং উপজাতি মানুষের জন্য একটা কোটা রাখবেন, এটাও মানা যায়। কিন্তু মুক্তিযুদ্ধ আসলে কি এগুলো অরিজিনাল? প্রত্যেকটা ফ্যামিলি যদি কোনো না কোনো একজন মুক্তিযোদ্ধা থেকে থাকে, তো সেই ব্যক্তি হচ্ছে গিয়া আওয়ামী লীগের দালাল। তাহলে কি বিএনপির কোনো মানুষই দেশ স্বাধীন করে নাই? বিএনপির কোনো মানুষই কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই? আপনাদের কথাবার্তাতে এমনটাই বোঝা যাচ্ছে। আমাদের কথা হচ্ছে গিয়া প্রবাসীদের কথা বলতেছি। আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা অনেক কষ্ট করে টাকাটা ইনকাম করি। আমাদের টাকাটা যখন আমাদের ফ্যামিলিতে দেয়, আপনাদের পকেটেও কিন্তু আমাদের কষ্টের টাকাটা কিন্তু ঢুকে। এটা অস্বীকার করতে পারবেন না। আমাদের কথা হচ্ছে গিয়া সুন্দর করে দেশটা চালান। আমরা প্রবাসীরা কিন্তু অনেক কষ্ট করে টাকাটা ইনকাম করি এবং এই টাকা কিন্তু দেশে ছাড়ি। দেশের একটা ভালো একটা কাজ করেন এই টাকা দিয়ে। এর চেয়ে আসলে আর বেশি কিছু আশা করি না এই সরকারের কাছ থেকে। আমরা কষ্ট করে টাকাটা ইনকাম করে দেশে ছাড়বো। এই টাকা দিয়ে আপনারা ভালো একটা কাজ